নমস্কার। প্রভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার দর্শক শ্রোতাবৃন্দ, আমার গুরু ভাই বোন সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সম্প্রতি আপনারা জানেন যে পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গের জন্মদিন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন হয়েছে। সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে একটু আলোচনা করব। আপনারা জানেন এই পশ্চিমবঙ্গ দিবস এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। সে সম্পর্কে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করে দেখব যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিনে পশ্চিমবঙ্গের এবং বাঙালির ভূমিকা কী ছিল। আমি আজকে আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব, সেটা প্রথম পর্ব। পরবর্তী আমি আবার দ্বিতীয় পর্বে আপনাদের সামনে আসব। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এইসব বিষয় নিয়ে যত বিতর্ক আজকে সাধারণ মানুষের মধ্যে জন্মে রয়েছে, এত বছর আগের ঘটনা, আমরা যারা আজকের এই প্রজন্ম তারা অতীত ইতিহাস আমরা নিজেরাই অনেক কিছুই জানি না। আর আজকের যারা প্রজন্ম তারা নাই জানতে পারেন, কারণ এই ব্যাপারে বিশদ পড়াশোনার প্রয়োজন হয়, স্বচ্ছ দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়, বিশ্লেষণের প্রয়োজন থাকে। তার জন্য আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আসুন আজকের পর্বে আমরা আলোচনা করি যে বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে বাঙালির অবদান এবং অবাঙালির অবদান কী ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী দেশ জুড়ে এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গে পালন করা হলো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মের প্রধান রূপকার বলা হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিন পালন নিয়ে তার বিরুদ্ধে পশ্চিমবাংলার বুকে কিছু বাঙালি কোমর বেঁধে নেমে পড়েছে তার বিরোধিতা করে। তাকে ব্রিটিশের দালাল, স্বাধীনতা বিরোধী ইত্যাদি নানা বিশেষণে বিশেষিত করে কলঙ্ক লেপন করতেন। পশ্চিমবাংলার হাটে মাঠে বাটে নেমে পড়েছে হিন্দু বাঙালি